নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো একটা অজানা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি মোটা মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মুসুর ডাল, তো মুসুর ডালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সজনে ফুল নিয়েছি। আর সজনে ফুল খাওয়া কিন্তু এই সময় ভীষণ ভালো। তো এই সজনে ফুলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কিন্তু ডিম নিয়েছি। তো কিভাবে বানাবো, তো এখানে একটা মিক্সি নিয়েছি দেখুন। তো মিক্সিটার মধ্যে আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মুসুর ডালটাও দিয়ে দিচ্ছি। এই কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখা কিন্তু 1 ঘন্টা মতন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো, মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এবার আমি সামান্য স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, সামান্য করে কিন্তু নুন, চিনি, হলুদ গুঁড়োটা। আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন। ছোট সাইজের 2খানা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। তো একটু একটু চিড়ে দিচ্ছে এগুলো। দেখুন এখানে আমি আমচুর পাউডার নিয়েছি। একটু দলা দলা শুকিয়ে গিয়েছিলো, তো এরকম হাওয়া লাগলে শুকিয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু 2 চামচ আমচুর পাউডার নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি। তো ডিমটাও কিন্তু আমি এখানে ভেঙে দেবো। এবার কিন্তু আমি এইগুলোকে পেস্ট করে নেব। যা যা নিয়েছি একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব, সামান্য জল দিয়ে কিন্তু। তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি। তো তো এর মধ্যেও আমি কিন্তু কিছু কিছু উপকরণ দেবো। তো এখানে কিন্তু 1/2 কাপ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা করেছিলাম। তো ব্যাটারটা আমি দেখাবো যে কতটা কীরকম করতে হবে আর কি। তো আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও সামান্য একটু জল দিয়ে আমি ব্যাটারটা একটু গুলে নেবো, মানে একটু মিক্সিতে পেস্ট করে নেবো। আপনাকে এক্সট্রা করে আর হাত দিয়ে কষ্ট করে বা চামচ দিয়ে আর ঘেঁটতে হবে না। তো আমি কিন্তু জল দিয়ে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি। দেখুন একটু পাতলা তো করতেই হবে। এই যে ঠিক এরকমই পাতলা হবে এটা। তাই একটা বাটির মধ্যে হবে না। তো আমি অর্ধেকটা করে দেখাবো। তো অর্ধেকটা ব্যাটার কিন্তু আমি রেখে দিচ্ছি। তো আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এবার আমি এর মধ্যে কিন্তু একটু দেখুন আমি কিন্তু একটু ম্যাগি মশলা অ্যাড করব। আর নুনটা ঝালটা কিন্তু একটুখানি বুঝে শুনে দেবেন। এটা দিয়ে আমি এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব ম্যাগির মশলাটা দিয়ে এইভাবে। তো এর মধ্যে কিন্তু একটুখানি নুনটা কম হয়েছিল, নুনটা কম দিয়েছি। তো একটুখানি হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি। আবার একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বেশি করে। ঝাল হয়েছে তো আমি আর ঝালটা দিলাম না বেশি, আবার একটুখানি মিশিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো চাটুটাতে আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তো তেলটাকে একটু চারিদিকে করে নেব। তো তেলটাকে কিন্তু আমি চারিদিকে করে নিয়েছি। এইবার আমি যে ব্যাটারটা করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এবার একটু চারিদিকে করে নিচ্ছি ব্যাটারটা। দেখুন ওপরটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার আমি গোটা কয়েক ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটুকুনি সাদা তিল দিয়ে দিলাম, হালকা একটু চেপে চেপে দেবো। তো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। তো কুকি কাটার দিয়ে আমি কেটে কেটে নেব। এই যে
এইভাবে কিন্তু সমস্তগুলো কিন্তু কেটে নেবো এইভাবে। তো আপনারা কিন্তু এটা শুধু শুধুও খেতে পারবেন, আবার একটু তরকারি করেও খেতে পারবেন। কত সুন্দর লাগছে দেখছো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। আর এটা কিন্তু তরকারিও খাওয়া যাবে বা শুধুও খাওয়া যাবে কিন্তু। দেখুন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যেটা কী দিয়ে বানিয়েছেন। এই যে